ছাত্ররা, আমি তোমাদেরকে ভৌত রাশির পরিমাপ এবং মাত্রাতে আগে অনেকগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে তোমাদের যেটা নিয়ে এসেছি যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কাকে বলে, যেটাকে বলা হয় কি সিগনিফিক্যান্স ফিগার। অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কথাটা আমরা কেন ব্যবহার করতেছি, কারণটা হলো যে সাপোজ ধরো কোনো একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুর আমি যদি এর দৈর্ঘ্য মাপতে চাই, দৈর্ঘ্য সাপোজ 10 মিটার বা 20 মিটার নাও হতে পারে। কীরকম হতে পারে? 20.1 থেকে 20.2 সেমির মধ্যবিত্ত কোনো জায়গা পর্যন্ত হতে পারে। সেটা 20.1-এর কাছাকাছি হতে পারে বা 20.2-এর কাছাকাছি হতে পারে। যদি 20.1-এর কাছাকাছি হয় তখন আমরা কী লিখি? 20.1 সেমি। কিন্তু 1টা কি একদম ফিক্সড এটাই হবে? না, এটাই হবে না। কারণটা কি? 1-এর বেশি, 1-এর কাছাকাছি, কিন্তু 2 থেকে অনেক দূরে। তাই আমরা এরকম লিখতে পারি। তাই কি বলা হয় যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার সংজ্ঞা দেওয়া কি হয়েছে যে কোনো পাঠ বা ভৌত রাশির মান যে অঙ্কগুলো দিয়ে গঠিত সেগুলি শেষ অঙ্কটি বাদ দিয়ে শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়, তাহলে আমরা কি বলবো? যে ওই যে পাঠটি বা মানটি যত সংখ্যক অঙ্ক দিয়ে গঠিত সেটিকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলে বলা হয়। ব্যাপারটা কীরকম আরেকবার বলছি। কোনো পাঠ বা ভৌত রাশির মান যে অঙ্কগুলি দিয়ে গঠিত সেগুলির শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়, তবে এই পাঠটি বা মানটি যত সংখ্যক অঙ্ক দিয়ে গঠিত সেটিকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলা হয়। যেমন আমি যে একটু আগে বললাম যে এই যে এর দৈর্ঘ্য কত? 20.1 সেমির বেশি, বাট 20.2 সেমির কম। তাহলে আমরা কি লিখব? আমরা 20.2 লিখব? নিশ্চয়ই না। আমরা কি লিখব? 20.1 সেমি, তাই তো? তাহলে আমরা কি লিখব? যে 20.1 সেমি। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যে একটা কি অনিশ্চিত, তাই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? 3 হবে, 3টি। 1টি, 2টি, 3টি। তাই এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 3টি। আর কি এক কি অনিশ্চিত, তাই একটি কি সম্পূর্ণ সঠিক নয়, অর্থাৎ শেষ অঙ্কটি অনিশ্চিত। সুতরাং এক্ষেত্রে পাঠটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি হবে? 3। কীরকম? 20.1, 1টা, 2টো, 3টে। তাহলে বোঝা গেল এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? 3টি। তাহলে আমরা এই যে এর দৈর্ঘ্য কীভাবে লিখতে পারি? দৈর্ঘ্যকে এভাবেও লেখা যায়। কীভাবে? 20.1 প্লাস মাইনাস 0.1 সেমি। এটা বোঝায় যে এই যে দৈর্ঘ্যটা 20.0 সেমি থেকে 20.2 সেমির মধ্যে বিলং করে। কোনটা বিলং করে? এই যে তোমাদেরকে দেখালাম, এর লেন্থটা বিলং করে। তাই তাহলে তোমাদেরকে আরেকবার বলে দিই যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কাকে বলে। আমরা তাহলে ওই যে দৈর্ঘ্যটা কি লিখতে পারি? 20.1 সেমি লিখব। তাহলে এর তাৎপর্য অঙ্ক সংখ্যাটি 1টি, 2টি, 3টি। তাহলে বোঝা গেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আর এর শেষটি কি? অনিশ্চিত। তাহলে বোঝা গেছে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি বলা হয়, কাকে বলে? তাৎপর্যপূর্ণ সংখ্যা 3টি। সিম্পল। এরপরে তাৎপর্য ভৌত রাশি তাৎপর্য অঙ্কন অঙ্ক সংখ্যা গণনা করার সময় তারপরে তোমাদেরকে যেটা বলার কথা যে এই যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনা করার সময় নিম্নলিখিত কিছু বিষয়কে তোমাদেরকে মনে রাখা দরকার। কীরকম কিছু বিষয় মনে রাখা দরকার। যেমন কি? 1 নম্বর কী হবে? দাদা 1 নম্বরে যে অঙ্কগুলি শূন্য নয়,
মানে যদি শূন্য না হয় তাহলে সবগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে বোঝা গেছে তাৎপর্যপূর্ণ, যদি শূন্য না হয় তাহলে সবগুলি তাৎপর্যপূর্ণ 1 নম্বর সংখ্যা। 2 নম্বর কী বলা হয়েছে যে কোনো সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার সময় সংখ্যাটির সব থেকে বাঁ দিক থেকে থাকা প্রায় প্রথম অশূন্য অঙ্ক থেকে গণনা করা শুরু করা হয় সব থেকে ডান দিকে থাকা অঙ্কতে। যেমন একটি উদাহরণ তোমাদেরকে নিচ্ছি, 2 4 5 3 6 বা 4 6, এটা একটা সংখ্যা। আরেকটা নিলাম 5 8 9 6 7। তাহলে এখানে দেখো প্রথমে একটা শূন্য আছে, তাহলে এই যে শূন্যটা আছে তাহলে কি একে আমরা কি অঙ্ক হিসাবে গণ্য করতে পারি না? তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 5, 5 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে এই শূন্যটাকে হিসাবের মধ্যে রাখা যাবে না, এই শূন্যটাকে বাদ দিতে হবে। তাহলে এটা একটা কী হলো 2 নম্বর। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কাকে বলে তোমাদের 2 নম্বর রুলটা মনে থাকবে তো? ঠিক আছে, এরপর 3 নম্বর। 3 নম্বর যেটা বলা হচ্ছে যে দুটি অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। মানে কীরকম? ধরো 408.009, এটা একটা সংখ্যা, তাহলে তো মাঝে শূন্য আছে, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি হবে? 6টি হবে, কারণ এই শূন্যর মূল্য আছে। আচ্ছা, 4 নম্বরে কী হবে তাহলে? 4 নম্বরে হবে যে দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। যেমন কীরকম? সাপোজ ধরো এটা একটা সংখ্যা 0000943, তাহলে এটা একটা সংখ্যা, এই সংখ্যার এটা কি দশমিক, কী মানে একটু কী বলেছিলাম যে দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা, তাহলে এদিক কি ডান দিকে থাকা প্রথম অশূন্য কোনটি? সংখ্যাটি 9। এই অশূন্য সংখ্যার মাঝে যতগুলি শূন্য থাকবে, কটি শূন্য আছে? 3টি শূন্য আছে, তাহলে এগুলো কি তাৎপর্যপূর্ণ সংখ্যা নয়। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টি? এই 3টি, এই 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা, এইগুলি তাৎপর্যপূর্ণ সংখ্যা নয়। তাহলে এটাও বোঝা গেছে। এরপরে আসি 5 নম্বরে। এর আছে 5 নম্বরে কী বলছে? 5 নম্বরে যে তোমাদেরকে বলা আছে যে দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয়। কীরকম? তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, 5 4 3, এটি একটি সংখ্যা, এটির সঙ্গে 5 4 3.0। তাহলে এই সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টি হবে? 3টি। আর এর কটি হবে? এর হবে কটি? 4টি। তাহলে তোমাদের বোঝা গেছে, কারণ এর শেষ সংখ্যা 3 মানে এটা অনিশ্চিত, এরপরে অন্য কিছু হতেও পারে, কিন্তু এখানে দশমিক শূন্য থাকা মানে এটা অনিশ্চিত, কিন্তু এগুলো ফিক্সড, তাই কত? 4। তাহলে বোঝা গেছে। আচ্ছা, তার আরেকটা বলে দিচ্ছি, 3 লেখার মানে এটা লেখা দেওয়ার মানে হলো যে এটা নিশ্চিত, কিন্তু মানে এটা নিশ্চিত না, সরি, এটা অনিশ্চিত কিন্তু বাকিগুলো নিশ্চিত হয়েছে লেখার অর্থ। আর এটা লেখার অর্থ, শূন্য লেখার অর্থ হলো সংখ্যাটি শেষ অঙ্ক শূন্যটি, এটি অনিশ্চিত, শূন্যটি অনিশ্চিত কিন্তু বাকিগুলি নিশ্চিত, এটা একটা। এরপরে আসি 6 নম্বর। তাহলে 6 নম্বরটা কী হয়েছে? 6 নম্বরটা কীরকম রুলটা আছে? 6 নম্বর রুলটা আছে যে ধরো সাপোজ 122 কেজি, তাহলে 122 কেজি তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? 122 শূন্য,
তাহলে এর কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা? 4টি। কিন্তু এই 122 কেজিকে যদি গ্রামে প্রকাশ করি, কত? 1000 গ্রাম। কত লেখা হবে? তাহলে এটা যদি লেখা হয় তাহলে তাহলে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা 6টি হবে? তাহলে তাহলে কি তাৎপর্যপূর্ণ সংখ্যা 4 থেকে পরে 6টি হয়েছে? নয়, এটা কিন্তু তা ঘটেনি, এটি হয়নি। কারণ হলো এটি ভুল, কারণ আমরা শুধু এককটা পরিবর্তন করেছি। শুধু আমরা লেখার শুরুতে এটাকে এভাবে লিখতে পারি 10⁻³ অথবা 1.2 × 10⁵ গ্রাম লিখতে পারি। এইভাবে লিখতে হয় তখন আমাদেরকে। আমি শূন্য বাড়িয়ে দিলে কিন্তু তাৎপর্য সংখ্যা বাড়ে না। এরপরে আসি যে দুটি সংখ্যার গুণ বা ভাগ যদি করা হয়, 7 নম্বরটা কী হবে তাহলে? যদি দুটি সংখ্যার গুণ বা ভাগের সময় যে দুটি সংখ্যাকে গুণ বা ভাগ করা হবে তাদের মধ্যে কোনটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়, এবং ওই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং গুণফল বা ভাগফলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার সমান রাখা উচিত। কীরকম? সাপোজ ধরো আমরা কি ভাগ করব, একটি বস্তুর ভর কত? m সমান কত? 20 গ্রাম। ঠিক আছে, তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 2টি। এর আয়তন কত? 3 সেমি কিউব। তাহলে হয়েছে 3 সেমি কিউব। এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? 1টি। আমি যদি একে ভাগ করি মানে m/v করি তাহলে কি ঘনত্ব পাবো? 20/3 সমান কত? 6.666 এরকম অসংখ্য হবে, তাই তো? গ্রাম পার সেমি কিউব, তাই তো? হয়তো এইভাবে হয়তো গ্রাম পার সেমি কিউব। তাহলে এটা কোনো কি ফিক্সড মান? এটা কি একদম স্থায়ী? এটা কি একদম নিশ্চিত? না, এটা অনিশ্চিত। তাহলে কি বলেছিলাম যে m কত ছিল? 20 গ্রাম, v কত ছিল? 3 সেমি কিউব। তাহলে এর তাৎপর্য অঙ্ক সংখ্যা 2টি, এর 3টি। তাহলে 3টি না, সরি, এর 1টি। দেখো 1টি। তাহলে সব থেকে কার কম তাৎপর্য সংখ্যা? v এর তাৎপর্য সংখ্যা কম আছে কারণ 1টি। তাহলে এই তাৎপর্য সংখ্যার সাথে এর সমান করতে হবে। তার মানে এর কত অ্যান্সারটা হবে? ঘনত্ব 6। তাহলে বোঝা গেছে 6 গ্রাম পার সেমি কিউব। তাহলে বোঝা গেছে যে দুটি সংখ্যার গুণ বা ভাগ করা হবে তাদের মধ্যে যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেটিকেই তার গুণফল বা ভাগফলে তার সাথে তাৎপর্য সংখ্যা সমান করতে হবে। যেমন এখানে m এর তাৎপর্য সংখ্যা কটা? 2টি, v এর কটা? 1টি। তাহলে এদের যে ভাগফলে কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে? 1টি থাকবে। রো সমান 6 গ্রাম পার সেমি কিউব। তাহলে বোঝা গেছে এটা যেমন গুণ ভাগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা বিয়োগের ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য হয়। তাহলে এটা তোমাদেরকে শিখবো। তাহলে কত নম্বর? 8 নম্বর। তাহলে 8 নম্বর কি বলছে? যোগ বিয়োগ করার সময় যে দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করা হবে তাদের মধ্যে কোনটির দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয়। এই অঙ্ক সংখ্যা যোগফল এবং বিয়োগফল দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা সমান রাখা উচিত। যেমন তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পলের সাহায্যে নেওয়া হচ্ছে। ধরো একটি রডের লেন্থ L1 সমান 0.0 মিটার, আর এটা কি L2 সমান কত নেওয়া হয়েছে? ধরো 12.24 মিটার। তাহলে এদের মধ্যে যদি পার্থক্য বের করতে বলা হয় তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি? এর 3টি, এর কটি? 4টি। সবথেকে কম কার? L1 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম। তাহলে এদের যে বিয়োগফলটা করব, বিয়োগফলের তাৎপর্য সংখ্যা যেন 3টিই থাকে, যেন বেশি না হয়। তাহলে L2 মাইনাস L1 তাহলে কত হবে? 12.24 মাইনাস 10.0 তাহলে কত হবে? 2.24। তাহলে বোঝা গেছে
তাহলে এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি? 3টি। আচ্ছা, এই উদাহরণটা একটু অন্যরকম হয়ে গেছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তোমাদেরকে আরেকটু উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। তাহলে আরেকটি রডের দৈর্ঘ্য ধরলাম সাপোজ কত, 8 মিটার, 8.0 লিখি, 8.0 মিটার, এবং L2 সমান কত, ধরো কত, 6.35 লিখি। এর ক্ষেত্রে তাৎপর্য সংখ্যা কটি? 2টি। এর ক্ষেত্রে কটি? 3টি। তাহলে L2 মাইনাস L1 কত হবে? L1 মাইনাস L2, L1 মাইনাস L2 কত হবে তাহলে? 8.0 মাইনাস 6.35, তাহলে কত হবে? তাহলে এটা কত হবে? তাহলে বিয়োগ করলে 0.651, তাহলে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কত হবে? তাহলে অ্যান্সার 1.65। তাহলে এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমাদের কি রাখতে হবে? 2টি। এই যে L1 কত? 2টি, তাই তো? তাহলে এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কয়টি রাখা হবে? 1.6। তাহলে অ্যান্সারটা কত হবে? তাহলে 1.6, মানে এর তাৎপর্য সংখ্যা 2টি। বোঝা গেছে? আর কি লেখা হবে? আর কি রুল আছে? আর 9 নম্বর রুলটা কি? যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লেখা কোনো সংখ্যার শেষ অঙ্কটি অনিশ্চিত অঙ্ক বলা হয়। মানে তাৎপর্যপূর্ণ যখন অঙ্ক আমরা লিখব, যখন আমরা সিগনিফিক্যান্ট ফিগার লিখব, মানে সিগনিফিক্যান্ট ফিগার যখন লিখব, তখন কি হবে? শেষ যে সংখ্যা যে শেষ অঙ্কটিকে অনিশ্চিত বলা হবে। কীরকম? 266.000, তাহলে অনিশ্চিত কি? অনিশ্চিত কি? 0। এটা কি? এটা অনিশ্চিত সংখ্যা হলে কি অনিশ্চিত। আরও উদাহরণ যেমন 254, যাই কিছু তুমি লিখতে পারো, তাহলে এটা কি? অনিশ্চিত। তাহলে বোঝা গেছে তোমাদেরকে? তাহলে তোমরা তাহলে প্রথম থেকে একবার দেখে নাও কি তোমাদেরকে পড়ানো হয়েছে। যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কাকে বলে এবং এগুলো কেন করা হয়। 1 নম্বর রুল, মূল মানে শূন্য নয় সবগুলি তাৎপর্য সংখ্যা। তারপরে এইগুলো তোমরা একবার দেখে নাও। 3 নম্বর, তারপরে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, কীভাবে যোগ বিয়োগের ক্ষেত্রে তাৎপর্য সংখ্যা হিসাব করা হয়।